এই গত 3 মাসেই আমরা লক্ষ্য করছি দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই আমাদের দল থেকেও বলা হচ্ছে, সমস্ত রাজনৈতিক দলগুলোও বলছে, অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যৌক্তিক সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার যেগুলো রয়েছে সেগুলোতে আপনি সংস্কার করে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবর্তন করবে, উত্তরণ ঘটাবে। এটি এই সরকারের আমি মনে করি সবচেয়ে প্রধান দায়িত্ব। আজকে যদি এই সরকার 10টি কমিশন গঠন করেছেন, এই সংস্কার করতে গেলে অগ্রাধিকার ভিত্তিতে না দিয়ে শুধু ব্যাপকভাবে সংস্কারের আওতায় আনেন, এই সরকার তো দীর্ঘ সময় লেগে যাবে সংস্কার করতে। তখন কিন্তু জনগণের মাঝে একটি সংশয় এবং আশঙ্কা এবং এই সরকার প্রতি অনাস্থার একটা বিষয় এসে দাঁড়াবে। গত 16 বছর যাবত দেশে মানুষ ভোট দিতে পারে নাই, তাদের অধিকার আদায় করতে পারে না। 4.5 কোটি তরুণ ভোটার তারা গত 17 বছর ভোট দিতে পারে না। তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করতে হবে। সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সংবিধান আজকে যদি সংস্কার করে নির্বাচিত পার্লামেন্ট যদি সেটা অনুমোদন না দেয়, তাহলে সেই সংস্কারের তো কোনো অর্থ হবে না। জনগণের প্রতিনিধিদের নির্বাচিত পার্লামেন্টে সেই সংস্কারগুলো অনুমোদন দিয়ে সংবিধানের সঙ্গে, অর্থাৎ আপনি যেটি বলতে চাইছেন যে রাজনৈতিক একটি সরকারই এসে আসলে সংস্কার করতে পারে। এই সরকার যে এখন সর্ববিষয়ে হাত দিয়ে 10টি কমিশন করে এই সব বিষয়ে হাত দিয়ে সংস্কার করতে গেলে তো দীর্ঘ সময় লেগে যাবে, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন জনগণ ক্ষুব্ধ হবে, ব্যথিত হবে। এই সরকারকে আমরা সাধুবাদ জানাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বিএনপি সবসময় সমর্থন দিয়ে এসছে। কারণ ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে, রক্ত দিচ্ছে। এই রক্তের মধ্য দিয়ে কিন্তু এই ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে এই সরকার দাঁড়িয়েছে। এটা মনে রাখতে হবে। এই সরকারকে ছাত্র জনতার রক্তাক্ত এই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র উত্তরণ হওয়ার জন্য, বৈষম্য নিরসন করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার, মানুষের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বৈষম্যমুক্ত একটি ব্যবস্থা গড়ে তোলার জন্য কিন্তু দেশে মানুষ, ছাত্ররা জীবন দিয়ে গেছে। তারা কি কখনো চিন্তা করেছে চাকরির জন্য তারা আন্দোলন করেছে? তাদের ছাত্রদের এই আন্দোলন এক দফায় পর্যবেসিত হয়ে খুনি হাসিনার পতন হবে? এটা কেউ চিন্তা করেন।